দিল্লিকে অবশ্যই এই রক্তপাত বন্ধ করতে হবে। বাংলাদেশের সাথে যদি একটি স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চান, তাহলে এই যে একটা মানে মানে সহিংসতার মনোবৃত্তি, এটা পরিহার করতে হবে। আজকে ভারতে নির্বাচন হচ্ছে কি হচ্ছে তাদের নিজস্ব ব্যাপার, এটা সেখানকার জনগণ যে কাউকে ভোট দিতে পারেন, যে কোনো দলকে তারা ক্ষমতায় নিয়ে আসতে পারেন, সেখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে যে বারবার বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করা হবে কেন সীমান্তে? এই সীমান্তে রক্তপাত কতদিন বন্ধ হবে, কতদিনে বন্ধ হবে? এত আলোচনা করার পর এবং এত সুন্দর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, অনেকেই বলেন যে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান ঢাকা দিল্লি, তারপরেও গতকাল 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার এক সীমান্তে। এগুলো কিসের আলামত? এটা তো পৃথিবী, এটা তো বাংলাদেশ, এমনকি ভারতের জনগণও তো চায় না যে প্রতিবেশী 2টি দেশ, সেই 2টি দেশ শান্তিপূর্ণ থাকতে চায়। আমরা আমাদের দেশের মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, সরকার গঠন করবে, তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিচালনা করবে, নিজেরা ঠিক করবে। ভারত আরেকটি দেশ, তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিচালনা করবে। তারা সুখে শান্তিতে থাকুক, আমরা সুখে শান্তিতে থাকবো, একটি সৎ প্রতিবেশী সুলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু আপনি বারবার সীমান্তকে রক্তাক্ত করতে থাকবেন, এইভাবে তো একটি ভালো সম্পর্ক কখনোই গড়ে ওঠে না। তো সুতরাং দিল্লিকে অবশ্যই এই রক্তপাত বন্ধ করতে হবে। বাংলাদেশের সাথে যদি একটি স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চান, তাহলে এই যে একটা মানে সহিংসতার মনোবৃত্তি, এটা পরিহার করতে হবে।